বুখারী শরীফের মধ্যে এক পতিতা মহিলার কথা এসেছে, নষ্ট মহিলার কথা এসেছে। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, মরুভূমি, দেখলো একটা কুকুর জিব্বা বের করে হাঁপাচ্ছে। পথিমধ্যে দেখলো একটা পাথর দেখা যায়, কুকুরটা জিব্বাটা দিয়ে ওই পাথরটাকে চাটে। এখন প্রশ্ন হলো, পিপাসা লাগলে পাথর কেন চাটে? তুলনামূলক ওই পাথরটা ঠান্ডা ছিল, জিব্বাটাকে যদি পাথরের সাথে একটু হালকা লাগায়, ওই ঠান্ডাটা জিব্বার মধ্যে লাগলে একটু আরাম লাগে। এত পিপাসা লেগেছিল, এই জন্য ওই কুকুরটা তার জিব্বাটাকে পাথরের মধ্যে লাগিয়ে রেখেছিল। ওই নষ্ট মহিলার অন্তরের মধ্যে মায়া চলে আসলো, চিন্তা করলো কুকুরটার একটু পানি পান করে। তখন তার নিজের পায়ে চামড়ার মোজা ছিল, তার গায়ের ওড়নাকে ছিঁড়ে রশি বানালো, ওই পায়ের মোজার সাথে বেঁধে কূপের মধ্যে ফেলে দিল। কূপের মধ্যে ফেলে সেখান থেকে পানি উঠালো, এরপরে কুকুরকে পানি পান করানো। কুকুরকে যেই না পানি পান করানো, পানি পান করানোর কারণে কুকুর আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। ওই কুকুরের দোয়ার বরকতে আল্লাহ ওই মহিলার নামটা জাহান্নামীদের খাতার থেকে কেটে দিয়ে জান্নাতি মানুষ বানায় দিয়েছে। অথচ আজকে ছিল পতিতা মহিলা, কালকে হয়ে গেছে জান্নাতি মানুষ। এই জন্য নিজের চাইতে সামনেওয়ালাকে খারাপ মনে করব না। এই জন্য আমার চাইতে আমার সামনেওয়ালাকে আমি বড় মনে করব। আমি মাঝে মাঝে অনেকের কাছে, সবার কাছেই দোয়া চাই। যার সাথেই দেখা সাক্ষাৎ শেষ হয় তাকেই বলি আমার জন্য দোয়া করেন। অনেক সময় অনেকে বলে, হুজুর আপনি না আমাদের জন্য দোয়া করবেন, আমরা কি দোয়া করব আপনার জন্য? আমার মনে তো আছে এই লোকটা বাহ্যিকভাবে যদিও কোনো গুনাহের মধ্যে লিপ্ত থাকতে পারে, হতে পারে লোকটা জান্নাতি, হতে পারে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ওই ব্যক্তিটা যদি আমার জন্য একটু দোয়া করে দেয়, বিনিময়ে তো আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিবেন। এই জন্য আমাদের মৃত্যুর আগে আমাদের প্রত্যেকের নিজের সাথে হিসাব করা লাগবে। আখিরাতের জন্য তৈয়ার হইতে হবে ভাই। আর কতদিন আমরা এভাবে চলবো বলেন? আর কতদিন গন্তব্য ছাড়া চলবো? যেমন মনে চায় সেমন চললাম, যখন যা মনে চায় তা করলাম। এটা তো কুকুরের স্বভাব, এটা তো পশু পাখির স্বভাব, এটা মানুষের স্বভাব হতে পারে। আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। ওই যে বলছিলাম, মানুষ মারা যাবে, দুইটা জিনিস তার সাথে যাবে, সম্পদ তার সাথে যাবে, সন্তান সন্ততি তার সাথে যাবে, কিন্তু সম্পদও ফিরে আসবে, সন্তান সন্ততিও ফিরে আসবে, একমাত্র নেক আমল তার কাছে রয়ে যাবে। অথচ আমরা ওই নেক আমলের ক্ষেত্রেই সবচাইতে বেশি অবহেলা, সম্পদকে সবচাইতে বেশি গুরুত্ব দিই, সন্তান সন্ততি পরিবারকে সবচাইতে বেশি গুরুত্ব দিই, তারপরে গুরুত্ব দিই আমরা আমল। সুযোগ পাইলে করলাম, না পাইলে নাই। কিন্তু সম্পদের ক্ষেত্রে এই কথা বলি না, সুযোগ পাইলে সম্পদ কামাইলাম, না পারলে নাই। পরিবার পরিজনকে সময় দেওয়ার ব্যাপারে এই কথা বলি না, সুযোগ পাইলে পরিবার পরিজনকে সময় দিলাম, না পারলে নাই। পুরাটাই আমাদের উল্টা, পুরাটাই উল্টা। ওখান থেকে ফিরে আসা লাগবে আমাদের। আর কতদিন এভাবে দৌড়াবো বলেন? একটা পর্যায়ে মৃত্যু তো চলেই আসবে। প্রতিদিন কত মানুষ বাসের তলে চাপা পড়ে মারা যায়, প্রতিদিন কত মানুষ পানিতে ডুবে মারা যায়, প্রতিদিন কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, প্রতিদিন কত মানুষের কিডনি ফেল হয়ে মানুষ মারা যায়। আমি যে মরবো না, আপনি যে মরবেন না, কি গ্যারান্টি আছে? আমরা যে মরবো না, কি গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তেই তো মারা যাবে। কিন্তু সামান তো তৈয়ার করলাম না, যেই নেক আমল আমার মৃত্যুর পর আমার সাথে থাকবে, ওটাই তো তৈয়ার করলাম। হ্যাঁ, দুনিয়াতে যদি কেউ নেক সন্তান রেখে যেতে পারে, ওই নেক সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে, তাহলে এটা সদকায়ে জারিয়া হিসেবে তার কবরে পৌঁছতে থাকে। কারো যদি সন্তান না থাকে, সে নিজের সন্তানকে পালবে না, অন্যের সন্তানকে পালবে। অন্যের সন্তানকে নেক বানানোর চেষ্টা করুক। ওই অন্যের সন্তান যখন নেকির কাজ করবে, এটাও তার আমল নামায় যোগ হতে থাকে। এজন্য আমাদের আগে আখেরাতকে ঠিক করতে হবে, আখেরাতের আমলকে ঠিক করতে হবে। দুনিয়া তো কোনো না কোনোভাবে চলেই যাবে, কিন্তু এমনভাবে আমাদের ফিকির রাখা যেন আমরা আখেরাতে গিয়ে মাল সামান নিয়ে আমরা যেতে পারি।